গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। পড়াতে চলে যাব। প্রিয় স্টুডেন্টস, পড়ার সময় পড়তেই হবে, আর ভালোবেসে পড়াটা আমাদের প্রত্যেকের কাজ। মনোসংযোগ ভালো রাখো, নিজেকে ভালোবেসে সেরা পারফর্ম দিতে হবে, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্টস, চলো আমরা খুব ভালোবেসে পারফর্ম করতে শুরু করি আমাদের সেই সেরা পারফর্মটুকু, ঠিক আছে? নিজেকে ভালোবাসতে হবে পারফর্ম করতে গেলে। আরও একবার জানিয়ে রাখি, তোমরা এখন চারিদিকে কিন্তু অনেক রকম প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ। আমাকে যারা দেখতে পাচ্ছ তারা দেখছো যে যে চারিদিকে যে পরিমাণ নেগেটিভিটি ছড়িয়ে আছে, চারিদিকে যে পরিমাণ করাপশান রয়েছে বিভিন্ন পুলিশ বা বিভিন্ন রিক্রুটমেন্টে, তো সেই সব কিন্তু এখন প্রশাসন উঠে পড়ে লাগছে। তো তাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে বলি, কেউ কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে কোনো রকম থাকবে না রিলেটেড। আমি আরেকবার রিপিট করছি, আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমার একান্ত অনুরোধ, কেউ কোনো অন্যায়ের সাথে রিলেটেড থাকবে না। তোমার কোনো বন্ধু যদি তোমার কাছে টাকা নিয়ে চাকরির ব্যাপারে বলে, বা কেউ যদি বলে, কেউ সে যেই হোক না কেন, টাকা পয়সার সংক্রান্ত ব্যাপার এসব নিয়ে ফোন বা এই সমস্ত কথা কিন্তু কখনোই তোমরা ফোনে ডিসকাস করবে না। তোমার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে এই টাইপের, তাদেরকে তুমি অ্যাভয়েড করো, কারণ তারা সমাজের কীট। তারা কিন্তু তোমাকে ভালো চায় না। টাকা পয়সা দিয়ে কখনো চাকরিতে যাবে না, কোনো দিনও না, সে চাকরি থাকে না। তাই আমি সবাইকে তোমাদের অনেক আগেও বলেছি, যদি টাকা পয়সা দিয়ে চাকরি করার থেকে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে শোনা উচিত যে রিক্সা চালানো অনেক ভালো, কোম্পানির কাজ করা ভালো, আনাজ বিক্রি করা অনেক ভালো, ছোটোখাটো কাজ করা অনেক ভালো, কিন্তু একটা মধ্য বয়সে গিয়ে যদি চাকরি হারিয়ে যায়, তখন তোমার দায়িত্বটা কে নেবে স্যার? তখন তোমার বিয়ে থাওয়া হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, তখন তুমি কি করবে? তখন তোমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। তাই যেটা বুঝবে যে আজকে অন্যায়, সেটা কালকেও কিন্তু অন্যায় হবে। এই কথাটা মাথায় রাখো। তোমাদের স্যার কিন্তু প্রায়ই এই কথাগুলো বলে। তাই কোনো অন্যায় কাজ তোমরা করবে না প্লিজ, ঠিক আছে? যদি কেউ করে তাকে তোমরা এড়িয়ে চলো। তার কন্ট্যাক্ট নম্বর তোমরা মানে মানে থেকে ডিলিট করে দাও। সেটা তারা কোনো বন্ধু নয়, তারা তোমার শত্রু। তোমাকে শেষ করে দেবে, তোমাকে নিংড়ে দেবে, আর মানে তোমাকে ফাঁসিয়ে দেবে হয়তো। তার জন্য আমি কিন্তু বারবার করে অ্যালার্ট করছি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, আমার প্রাণের সম প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি এই কথাগুলো জানাচ্ছি, ওন হার্ট থেকে জানাচ্ছি। আমি আজ অবধি কোনোদিনও মানে এতকাল ধরে রয়েছি, কারোর কাছ থেকে এক কাপ চাও খাইনি অনৈতিকভাবে, কারণ আমি জানি যেটা আজকে অন্যায় সেটা কালকেও অন্যায়। তাই সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া সেটাও কিন্তু আর একটা অন্যায়। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এটা আমার গুরু দায়িত্ব জানানো, ঠিক আছে? কারণ যে স্টুডেন্টরা নেগেটিভ, তারা তো এক ধরনের নেগেটিভ কিট, তারা নেগেটিভ স্টুডেন্ট, তারা কিন্তু কখনোই তোমার ভালো চায় না, ভালো চাইতে পারে না তারা। বুঝতে পেরেছো? তাদেরকে সবসময় এড়িয়ে চলবে। কথাগুলো মনে রেখো, তোমাদের স্যার কিন্তু ওন হার্ট কথাগুলো বলছে। কারণ স্টুডেন্টরা ভুল করুক এটা আমি কখনোই চাই না, আর তাদেরকে ঠিক করার দায়িত্ব আমার। একটু শোনো বাবু, কারণ ওইভাবে চাকরি পেলেও, আর এখন সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ, তুমি যদি কোনো অন্যায় করো আজকে না হোক কালকে জানা পড়বে, ধরা পড়বেই। সেই অন্যায়টাকে ঢাকতে গেলে তোমাকে আরও বেশি অন্যায় করতে হবে। তো তার দায়িত্ব বাবু কেন তুমি নেবে? তার থেকে রিক্সা চালাবো আমরা, তার থেকে আমরা দিন মজুরি করব, তারপর ছোটোখাটো দোকান করে খাবো, তাও ভালো, কিন্তু অন্যায়ের সাপেক্ষে গিয়ে চাকরি করব, এটা আমাদের মাথা থেকে সরিয়ে দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। নাহলে সমাজ কিন্তু এরকমভাবেই পদধূলিত হয়ে যাবে সব, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্টস, তোমাদের সঙ্গে যে কথাটা আমি বললাম, কথাগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি শুরু করছি জিওগ্রাফি। দেখো তুমি জিওগ্রাফিটা কেমন ক্লাস হচ্ছে। জিওগ্রাফি চ্যাপ্টার ধরে ধরে প্রথম থেকে, হ্যাঁ, প্রথম থেকে 10 থেকে 15 ইয়ার্স, PYQ, স্পিডি সিরিজ আমি স্টার্ট করছি, ঠিক আছে? ঠিক আছে, আজকে জিওগ্রাফি, আমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। সেখানে রেল থাকবে, পিএসসি থাকবে, এসএসসি থাকবে, সব থাকবে, ঠিক আছে? তাহলে শুরু করছি। তোমরা কিন্তু আমার সাথে সাথে অ্যান্সার দেবে, আর আমি একটা কোশ্চেনকে বেশি বেশি করে লিখবো না, আমি একটু কম কম করে লিখবো কোশ্চেনগুলোকে, ঠিক আছে? ভাই সেই সহজ কোশ্চেন দিয়ে শুরু করি আমি, একদম একদম সহজ কোশ্চেন দিয়ে। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, was originally a part of,
ভারতীয় উপমহাদেশ সত্যিকারে কিসের একটা পার্ট? মুখস্থ করতে হবে না, এগুলো পড়তে পড়তে হয়ে যাবে স্যার, সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লেখো গান্ডোয়ানা। গান্ডোয়ানা ল্যান্ড, এই ল্যান্ডের একটা অন্তর্গত হচ্ছে ভারতীয় উপমহাদেশের যে পার্টটা, ঠিক আছে? এটা মুখস্থ রাখবে, মনে রাখবে। হ্যাঁ, বলো তো ইন্ডিয়া পাকিস্তানের কত গুণ বড়? বলো কত গুণ বড়? আচ্ছা, আমি দাগ নম্বর দিচ্ছি, 2 নম্বর, নাহলে নাম্বার দিয়ে তোমরা অ্যান্সার বলবে। কত গুণ বড় তোমরা বলবে আমার তাড়াতাড়ি। আচ্ছা, 3 নম্বর, বাংলাদেশ টাইম কত ঘন্টা এগিয়ে আছে? এগিয়ে আছে, ঠিক আছে, কত ঘন্টা এগিয়ে আছে? এটা কিন্তু স্যার 4 গুণ। এটা হ্যাঁ, এটা হয়নি নাকি? এটা হয়নি, তা আগে বলতে পারতো তো একটু। ঠিক আছে, ঠিক আছে। বাংলাদেশের টাইম কত ঘন্টা এগিয়ে আছে? 30 মিনিট, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, লেখো হুইচ। খুব স্পিডে যেতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, ঝড় তো তুলতেই হবে। লাইফে যেমন ঝড় ওঠে না, তেমন জীবনের ঝড় সবসময় যেন ঠিক থাকে। হুইচ প্লেস উইল নট গেট দ্য রেজ অফ দ্য সান ভার্টিক্যালি, মানে লম্বভাবে সূর্যের আলো পড়ে না। কোথায়? সেটা হচ্ছে শ্রীনগর। আরও অনেক জায়গায় আছে, কিন্তু এক্সাম্পল অ্যাজ পার 4 অপশন শ্রীনগর, ঠিক আছে। আচ্ছা, সানরাইজ ফার্স্ট অ্যাপিয়ার কোথায় হয় স্যার? 5 নম্বর, ফার্স্ট অ্যাপিয়ার। তাড়াতাড়ি করে হাত চালাবে, সব জানা কোশ্চেন। কোন রাজ্যে ফার্স্ট অ্যাপিয়ার? কোন রাজ্যে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আমিও তোমাদের সঙ্গে ভেরি স্পিড কেন বলছি? স্পিডে করার মানে হচ্ছে তোমার গতিশীল প্রক্রিয়াটা চালু রাখা, মানে ব্রেনকে থমকে নয়, থামিয়ে রাখা নয় কিন্তু, ঠিক আছে? বোঝা গেছে তো? তাড়াতাড়ি বলবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন। আমি কিন্তু পুরো কোশ্চেন লিখছি না সব সময়। লেন্থ অফ ইন্ডিয়াজ কোস্ট লাইন, মাই ডিয়ার স্টুডেন্ট, সমুদ্র তীরবর্তী অঞ্চল কতটা বলতে পারবে? কত কিলোমিটার? 7500 কিলোমিটার। তোমরা না দাগ নম্বর দিয়ে অ্যান্সার বলবে, না হলে অ্যান্সার আমি নেব না, ঠিক আছে? না হলে অ্যান্সার আমি নেব না তোমাদের কাছ থেকে, ঠিক আছে? একদম পরিষ্কার কথা। এরিয়া অনুযায়ী ইন্ডিয়াজ র্যাঙ্ক কত? এই কোশ্চেন কিন্তু আমি ছোট ছোট করে লিখছি, ঠিক আছে? মানে এরিয়া অনুযায়ী 8 নাম্বার, পপুলেশন অনুযায়ী। আমি পুরো কোশ্চেন লিখছি না, কিন্তু সবগুলো কোশ্চেন কোনো না পরীক্ষায় 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার 20 বার 25 বার 30 বার 100 বার করে এসেছে কোনো কোশ্চেন। সেই জন্য আমি খুব স্পিডে চলছি আর কি। এটা 7 টাইমস, আর এটা হচ্ছে ফার্স্ট এখন। আর অ্যাজ পার 2011 যদি ধরি তাহলে হচ্ছে সেকেন্ড। আর সেকেন্ড পজিশনে এখন কে আছে? চায়না আছে। আর আগে মানে ফার্স্ট পজিশনে চায়না ছিল। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, তাড়াতাড়ি করে। আচ্ছা, আইএসটি অ্যান্ড জিএমটি
জিএম মানে গ্রিনিচ মিন টাইম, আর হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা গ্রিনিচ, গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম। এইটার ডিফারেন্স কত? ডিফারেন্স কত স্যার? 5.5 ঘন্টা। ঠিক আছে, অনেকেই বলতে পারছো, বেশ। দাগ নম্বর না দিয়ে বললে আমি অ্যান্সার তোমাদের নেব না, পরিষ্কার কথা। আমি সহজ সহজ কঠিন সব করব আমরা, ঠিক আছে, কোনো কিছু ছাড়বো না। আচ্ছা, কাশ্মীর টু কন্যাকুমারী কত কিলোমিটার? কত কিলোমিটার বলো? 11। তোমাদের জন্য থাকছে কোশ্চেন ওটা। আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কোথায় আছে? এলাহাবাদ। এলাহাবাদের কোথায়? মির্জাপুর। 11 নম্বর কোশ্চেন, এটাকে বলো, বলতে পারবে? 3200 কিলোমিটার। আচ্ছা, সিমিলার কোশ্চেন 12 নম্বর যদি বলি, অরুণাচল প্রদেশ টু কচ্ছের রান টু রান অফ কুচ, কচ্ছের রান, এর ডিস্টেন্স কত? সেটা হচ্ছে 2900। আগেরটা হচ্ছে 3200 ছিল, আর এটা হচ্ছে 2900। বোঝা গেল? ভেরি গুড, তোমরা তো ভালো অ্যান্সার করতে পারছো। আচ্ছা, আমি আমার স্পিড ঠিক আছে কিনা তোমরা শুধু একবার জানাবে। যদি বলো স্যার স্পিড বাড়াও, আমি ঝড় তুলে দেবো, কথা দিচ্ছি। আর যদি বলো স্পিড কমান, তো আমি কমাবো। আর যদি বলো স্যার অ্যাজ ইউজুয়াল, ওকে ঠিক আছে, যদি বলো তাহলে আমি যেমন চলছি তেমনই গতিবেগ রাখবো। কারণ আমাদের সামনের দিকে এগোতে হবে, সহজ কোশ্চেন নিয়ে মরা পাহারা দিলে হবে না। লেখো এ ল্যান্ড মাস, বা আমার লেখা টেখা ঠিক আছে কিনা। আচ্ছা, একজন বললে স্পিড বাড়ান, ঠিক আছে, আর বাকিরা দেখি। ল্যান্ড মাস বাউন্ডেড বাই সি অন 3 sides is referred to, কি হবে? 3 দিকে জল দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দুজন হাই স্পিডের কথা বলেছে, আর বাকি আজ ইউজুয়াল সব ঠিক আছে। চলো, তোমাদের কথাই চলছে, বুঝে বুঝে চালাচ্ছি আমি। চারিদিকে জল দিয়ে, 3 দিকে জল দিয়ে ঘেরা। একদিকে হচ্ছে জমি, বা একদিকে ল্যান্ড আছে, তাহলে তাকে আমরা কি বলবো? পেনিনসুলা বলবো। পেনিনসুলা। পরীক্ষাতে আসার মতো, পরীক্ষাতে আসে কিন্তু। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। পরেরটা লেখো ইন 14 নম্বর কোশ্চেন, ইন টার্মস। কোনো কোশ্চেন আমি ফুল লিখবো, হ্যাঁ, কোনো কোশ্চেন হাফ লিখবো, কোনো কোশ্চেন এক লাইন লিখবো। ফিজিক্যাল, ইংরেজি বাংলা প্রবলেম হলে বলবে। ইন টার্মস অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া, হোয়াট ইজ কয়াল? মানে কয়াল কাকে বলে? ইন্ডিয়ার জিওগ্রাফি অনুযায়ী বা ফিজিক্যাল অনুযায়ী কয়াল কাকে বলে? কয়াল হচ্ছে এক ধরনের হ্রদ। কয়াল এক ধরনের হ্রদ। কি কয়াল এক ধরনের কি? একটা হচ্ছে লেক, কয়াল এক ধরনের লেক। সেটা কি লেক? ব্যাকওয়াটার লেক। ব্যাকওয়াটার লেক। এটা কোন দিকে দেখা যায়? কেরালার দিকে দেখা যায়। কেরালার দিকে দেখা যায় এই ধরনের সমুদ্রের পাশে পাশে এরকম আছে। ঠিক আছে, তাহলে 15 নম্বর কোশ্চেন তোমরা অনেকেই পারছো, ভেরি গুড। আচ্ছা, ইন্ডিয়াজ ন্যাশনাল ফ্রুট, FROUT, ফ্রুট, FRUIT, ফ্রুট, ফ্রুটের সাইন্টিফিক নাম কি? হাতের লেখা খারাপ হলে বলবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ইন্ডিয়ার যে ন্যাশনাল ফ্রুট তোমরা জানো, ন্যাশনাল ফ্রুটের নাম হচ্ছে ম্যাঙ্গো। এর সাইন্টিফিক নাম কি? সাইন্টিফিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা
ইন্ডিকা। আমি আরেকবার আমার প্রিয় স্টুডেন্টের মনে করিয়ে দিই, আমি যে সমস্ত কোশ্চেনগুলো করছি রেল, পিএসসি, এসএসসি এবং মানে বিভিন্ন রকম পরীক্ষাতে লাস্ট 15 ইয়ার্স এসেছে, সেই রকম কোশ্চেন নিয়ে ধোয়া করতে চলেছে।